বাবা সকাল হয়েছে আর এক পাজা থালা নিয়ে মধ্যে রুটি সাজিয়ে একদম এক থালায় আম সাজিয়ে বসে পড়েছো না? তুই এরকম কথা বলছিস কেন আমাকে? এক পাজা মানে কি? এক পাজা রুটি নিয়েছো, দেখো কত বড় বান্ডিল। সকাল থেকে কত কাজ করেছি জানিস আমি? সেসব আমি জানি না, তুমি এত খাবে কেন? কেন খাবো না? এত এত কাজ করবো, খাবো না? কাজের বেলা এত 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 এত, আর কাজের বেলা এইটুকু, খাবার বেলা এইটুকু, খাবো না কেন বল? দু তিনটা মানুষের রুটি নিয়ে বসেছে একাই। আবার বলছি আমি অনেক কাজ করে এসেছি, অনেক কাজের অনেক খাওয়া খেতে হয়। তাই বলে এত খাবা? আবার কি কি নিয়েছো? এই তো দেখ, বেশি নিয়ে নি, এরকম রোজ রোজ বলিস না। এই দেখ, একটা ডিমের অমলেট করেছি। ডিম না রুটি? ওই রুটির মতন করেই করেছি অমলেটটা। আর একটা মাত্র পুচকি দেখে একটা ডিম নিয়েছি, দেখেছিস ডিমটার সাইজ? ডিমটার সাইজ এটা আমার কি হবে বল? এটা তো একটুখানি, এক কোনায় পড়ে থাকবে। কিন্তু 1 কেজি আম নিয়ে বসেছো যে? আরে তো মনে হয় 2-3 টুকরো ছিল। শোন, আমগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, তোরা তো কেউ খাবি না, আমি কেটে নিয়ে বসেছি, তাতে তোর অসুবিধা হয়ে গেছে। তুই যা তো এখান থেকে, আমাকে জ্বালাবি না, ভালো লাগে না তো। আমি খেতে দে শান্তি করে, রোজ রোজ শুধু অশান্তি খাওয়া নিয়ে। 3-4টে ডিম, সিদ্ধ ডিম, 1 কেজি আম, এ কি ব্যাপার? কি শুরু করেছো? আমি বেশি কাজ করি, আমি বেশি খাই, ঠিক আছে? লোকে তো উল্টো পাল্টা বলছে, বলুক, কন্ট্রোভার্সি করছে। আমাকে যেরকম ভালোবাসে না লোক, আমিও লোককে ভালোবাসি না। যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য খাই, ঠিক আছে?